সাবান কিভাবে তৈরি হয় তো চলুন দেখে নিই ফ্যাক্টরিতে কিভাবে সাবান তৈরি করা হয়। সাবান বানানোর জন্য সর্বপ্রথমে কস্টিক সোডা, গ্লিসারিন আর ফ্যাটি অ্যাসিড এগুলোকে একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণে তৈরি করা হয় এবং এই মিশ্রণকে মেশিনের দ্বারাই কনভার বেল্টের সাহায্যে আগের প্রসেসের জন্য পাঠিয়ে দেওয়া হয় এবং তারপর এই মিশ্রণ এই মেশিনের মধ্যে কিছুক্ষণের মধ্যেই শক্ত হয়ে যায়। তারপর এটাকে দুটো বড় বড় রোলারের মাধ্যমে পার করানো হয়, যেখানে পাতলা এবং লম্বা লম্বা রূপে বেরিয়ে আসে। তারপর এই মেশিনের দ্বারাই কেটে নেওয়া হয় এবং পুরোপুরিভাবে গুঁড়ো করে একটা বড় ট্যাঙ্কারে পাঠিয়ে দেওয়া হয় এবং এই সাবানকে সুগন্ধ দেওয়ার জন্য অ্যালোভেরা এবং ফগনেস দেওয়া হয়। তারপর সব মিশ্রণকে ঠিকঠাক করার পর সাবানকে এই মেশিনটির দ্বারাই বের করা হয়, যা সাবানকে একটি মেশিন দিয়ে বাইরে বের করে দেয়। এই মেশিনের একটি বড় কাটার মেশিন দিয়ে সাবানকে একটা একটা করে কেটে নেওয়া হয়। এই সমস্ত কাজ কিন্তু ফ্যাক্টরিতে অটোমেটিকলি হয়ে থাকে, কোনো রকম ওয়ার্কারের প্রয়োজনই পড়ে না। তারপর কোম্পানি তাদের নিজের লেবেল সাবানের উপর লাগিয়ে দেয়। এখন কিন্তু সাবান তৈরি করার কাজ একদম কমপ্লিট। এবার এই সমস্ত লাইট বয় সাবানগুলোকে কার্টনে প্যাকিং করে মার্কেটের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এইভাবে ফ্যাক্টরি থেকে দোকানে আর দোকান থেকে আমাদের বাড়ি পর্যন্ত সফর করে সাবান। ওয়াশিং শপ মেকিং প্রসেস। বন্ধুরা, কোনো মেশিন ব্যবহার না করে এভাবে হাতে ধরে কাপড় ধোয়া সাবান তৈরি করা হয়, যেগুলোকে আপনারা কাল সাবান নামে জেনে থাকেন। এখানে সাবান তৈরি করার জন্য ভেজিটেবল অয়েল এবং পাম অয়েল এবং জল মিশিয়ে গরম করা হয় এবং তারপর মিশ্রণ তৈরি করার পরে একটা বড় ঘরে মোটাভাবে মেঝেতে বিলিয়ে দেওয়া হয়। এখানে একজন ওয়ার্কার এই মেশিনকে মেঝেতে রেখে তার উচ্চতা মেপে সমান মাপে বিছিয়ে দেয় এবং তারপরে মিশ্রণটিকে 24 থেকে 48 ঘন্টার জন্য রেখে দেওয়া হয় এবং শুকানোর পরে কাঠের ঝাড়ু দিয়ে সাবানের উপরের পাটগুলোকে চকচকে করে নেওয়া হয়। তারপর এর উপরে দাগ দেওয়া হয়, যার কারণে এই সাবানকে খুব সহজে কেটে নেওয়া যায়। তারপরে এর উপরে কাঠের হাতুড়ি দিয়ে কোম্পানির নাম বসানো হয়। তারপরে নাম বসানোর পরে একটি ব্লেড দিয়ে সাবানকে কেটে নেওয়া হয়। এই সমস্ত কাজ কিন্তু ওয়ার্কাররা তাদের নিজের হাতে করে থাকে। আপনারা নিজেই দেখুন তাদের হাতের কাজ কতটা নিখুঁত। এইরকম করে লোকাল ফ্যাক্টরিগুলোতে এই সাবান তৈরি করা হয় এবং তারপরে সাবানকে হাত দিয়ে প্যাকেটে ঢুকিয়ে দেওয়া হয়। এই রকম করে এই কোম্পানি কোনো মেশিন ছাড়াই সাবানকে তৈরি করে থাকে। তো বন্ধুরা, এইভাবে এই সাবান তৈরি হয়ে আপনাদের হাতে পৌঁছে যায়।